ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ইউ আর লার্নিং ইংলিশ অ্যান্ড আই এম শফিকুল ইসলাম ওয়েতু। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, অর্থাৎ এইচএসসি 2024 অ্যান্ড আলিম 2024, তোমাদের জন্য এই ভিডিওগুলো উৎসর্গ করা হচ্ছে। সো তোমরা ভিডিওগুলো অবশ্যই নিয়মিত দেখবা, তাহলে তোমাদের জন্য অনেক উপকার হবে ইনশাআল্লাহ। সো আজকে আমরা ফার্স্ট পেপারে শর্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। শর্ট কোয়েশ্চেন, ওকে। তাহলে দেখো, এই শর্ট কোয়েশ্চেন এবারে তোমাদের জন্য থাকবে 15 নাম্বার, অর্থাৎ একটাতে নাম্বার থাকবে 3 এবং প্রশ্ন থাকবে 5টা, 3 5 15 নাম্বার। এই 15 নাম্বার পাইতে গেলে তোমাদেরকে একটু পরিশ্রম করতে হবে, অর্থাৎ সঠিক গাইডলাইন যদি তোমরা লক্ষ্য করো তাহলে 15-এর মধ্যে তোমরা 15 পেয়ে যেতে পারো ইনশাআল্লাহ। সো অবশ্যই তোমরা তাহলে ভিডিওগুলো দেখবা এবং সেই সাথে যে তোমরা ভিডিওগুলো শেয়ার করবা, ওকে। তাহলে শেয়ার করলে তোমাদেরও জন্য উপকার হবে এবং যারা তোমাদের কারণে দেখতে পাচ্ছ তাদেরও উপকার হবে। সো আজকে আমরা শর্ট কোশ্চেনের যে হ্যাকসগুলো সেগুলো আমরা দেখবো ইনশাল্লাহ। সো তোমাদের এখানে আরেকটি কথা আমি বলতে চাই, সেটি অবশ্যই তোমাদেরকে একটি লাইনের মধ্যে লিখলে আনসার ফুলফিল পাবা না, তাহলে কমপক্ষে তোমাদের 3টি লাইন লিখতে হবে, তাহলে তোমরা ফুল নাম্বার পাবা। সো দেখো, প্রশ্নগুলো আমরা জানি মূলত প্রশ্ন দুইভাবে হতে পারে। এখানে কয়ভাবে? দুইভাবে। তাহলে two ways of questions, two ways of questions। তাহলে দুইভাবে কিরকম প্রশ্ন হতে পারে সেটা আমরা প্রশ্নের প্যাটার্নগুলো আমরা দেখে নেই। two ways of questions কিরকম? নাম্বার 1 yes no question, yes no question। ওকে, ইয়েস নো কোশ্চেন মানে যে প্রশ্নগুলোর উত্তরে শুধু ইয়েস অথবা নো লিখলে আমার আনসারটা হয়ে যায়, সেটাকে বলা হয় ইয়েস নো কোশ্চেন। মেইনলি সাহায্যকারী ভার্ব দ্বারা, অর্থাৎ বি ভার্ব দ্বারা বা টু ডু ভার্ব দ্বারা, বি ভার্ব। তাহলে বি ভার্ব কোনগুলো? বি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ওকে, বি ভার্ব, অর্থাৎ টু বি ভার্ব দ্বারা আমার প্রশ্ন হতে পারে। তারপর টু হ্যাভ দ্বারা হতে পারে, হ্যাভ ভার্ব। তাহলে হ্যাভ ভার্ব কোনগুলো? হ্যাভ ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড, এরা হ্যাভ ভার্ব। এবং তোমার টু ডু ভার্ব। তাহলে ডু ভার্ব কোনগুলো? ডু ভার্ব ডু, ডাজ, ডিড। তাহলে অর্থাৎ আমার এটাকে বলা হবে কি ইয়েস নো কোশ্চেন, যদি আমার এই ভার্বগুলো দ্বারা প্রশ্ন হয়। এর সাথে আরেকটা হতে পারে সেটা মডালস। তাহলে মডালস দ্বারাও প্রশ্ন হতে পারে, অর্থাৎ শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, এই সকল দ্বারাও প্রশ্ন হতে পারে। সো এইগুলোকে বলা হবে আমার ইয়েস নো কোশ্চেন। যদি আমার ইয়েস নো কোশ্চেন দ্বারা প্রশ্ন শুরু হয়, তাহলে আনসার লেখার সময় শুরুতে ইয়েস অথবা নো লিখতে হয়। তার মানে কি, যদি সঠিক তথ্য বোঝায়, অর্থাৎ যা লিখেছে প্রশ্নে যা দেয়া আছে এই প্রশ্নটা দ্বারা সঠিক বোঝাচ্ছে, তখন আমরা বসাবো ইয়েস, এবং ভুল যদি দেয়া থাকে তাহলে বসাবো নো। তাহলে ইয়েস অথবা নো বসাবো। বসানোর পর শুধু তাই নয়, এরপর কি করবো? প্রশ্নটাকে সাজাবো কিভাবে? তাহলে সাজানোর জন্য প্রথমে বসাবো সাবজেক্ট। অবশ্যই কি মেকআপ বক্স নিয়ে যেতে হবে। তাহলে মেকআপ বক্স মানে তোমার এই যে কলম, তাই না? সাবজেক্ট বসাবো, তারপর কি বসাবো? ভার্ব বসাবো। তারপর আমার এক্সটেনশন, অর্থাৎ পরে যা বসানো দরকার সেগুলো আমরা বসাবো, ওকে। তাহলে আমার প্রথম কথা প্রশ্ন আমার দুই ধরনের প্যাটার্নে থাকতে পারে। এটা ইয়েস নো কোশ্চেন থাকতে পারে। তাহলে ইয়েস নো কোশ্চেনের আনসার করতে গেলে প্রথমে আমরা ইয়েস বা নো লিখবো। তাহলে ইয়েস অথবা নো লিখলাম, লেখার পর কি করবো? একটা কমা দিয়ে আমরা সেন্টেন্সটাকে সাজাবো, দেন আমার আনসার হয়ে গেল। এরপর আমাকে কমপক্ষে আরও 2টি সেন্টেন্স লিখতে হবে, তাহলে আমি পরিপূর্ণ সেন্টেন্সের নাম্বার পেয়ে যাব। এবার টু ওয়েস যেহেতু বলা ছিল, এটা ছিল একটা। নাম্বার 2 ডাব্লিউএইচ কোশ্চেন। ডাব্লিউএইচ কোশ্চেন অর্থাৎ ডাব্লিউএইচ ওয়ার্ডের সংখ্যা 9টি। এই 9টি ওয়ার্ড দ্বারা যদি কোনো প্রশ্ন শুরু হয় তাহলে সেটাকে বলা হয় ডাব্লিউএইচ কোশ্চেন। ডাব্লিউএইচ কোশ্চেন দ্বারা যদি প্রশ্ন শুরু হয়
তাহলে আমাকে আনসার লেখার সময় পুরা সেন্টেন্সটাকেই সাজায় লিখতে হবে। তাহলে ডাব্লিউএস ওয়ার্ডের সংখ্যা হচ্ছে কয়টি ছিল? 9টি। কি? হু, দেন হোম, হুজ, হোয়াট, which, when, where, why, and then how. তাহলে এই 9টি ওয়ার্ড এদেরকে বলা হয় ডাব্লিউএইচ কোশ্চেন। যদি ডাব্লিউএইচ কোশ্চেন দ্বারা আমার প্রশ্নটি শুরু হয়ে যায় তাহলে কি করতে হবে? তখন আর ইয়েস অথবা নো দ্বারা আমার লেখা যাবে না। তাহলে কি করতে হবে? এই প্রশ্নটাকে সাজানো হবে আগে। তাহলে কি দ্বারা সাজাবো? আবারও মেকআপ বক্স, সাবজেক্ট প্লাস কি বসাবো? ভার্ব। এখন ভার্ব কি বসাবো? প্রেজেন্ট নাকি পাস্ট? সেটি হচ্ছে প্রশ্নে যদি থাকে পাস্ট তাহলে আনসার লিখতে হবে পাস্ট, যদি প্রশ্ন থাকে প্রেজেন্ট তাহলে আনসার লিখতে হবে প্রেজেন্ট, যদি প্রশ্ন থাকে ফিউচার তাহলে আনসার লিখতে হবে ফিউচার। তাহলে প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর কি বসাবো? এক্সটেনশন। এটা হচ্ছে আমাদের একটা উপায়, অর্থাৎ এইভাবে আমাকে সেন্টেন্সগুলো সাজাইতে হবে। তোমরা কি করো? তোমাদের কাজ হচ্ছে তোমরা যদি দেখো যে একটা ওয়ার্ড মিলে যায় তোমার প্যাসেজের সাথে, বসায় দাও পুরো লাইনটা। তাহলে এইভাবে লিখলে তোমরা নাম্বার ফুলফিল পাবা না। তাহলে ফুলফিল নাম্বার পেতে গেলে তোমাকে কি করতে হবে? সেন্টেন্সটি সাজাইতে হবে। তারপর এবার আমরা দেখবো সেই সেন্টেন্স সাজানোর যে কারিজমা, সেই কারিজমাগুলো হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে। ইনশাআল্লাহ দেখা হবে সামনের ভিডিওতে। আগেন আসসালামু আলাইকুম।